আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশীরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী যে বিশাল সার্কুলার দিয়েছে, এখানে একটি পদ রয়েছে, সেটি হচ্ছে লস্কর। তো এই পদের কাজ কি, দায়িত্ব কি এবং ন্যূনতম যোগ্যতা কি, এই পদের নিয়োগটা কোথায় হয়ে থাকে এবং পরীক্ষাটা কেমন হবে, সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। চলেন শুরু করা যাক। তো প্রথমে বলে নিব, লস্কর হচ্ছে একটি 20 গ্রেডের চাকরি। এই পরীক্ষার ন্যূনতম আবেদন যোগ্যতা লাগবে হচ্ছে অষ্টম শ্রেণী পাস। এর পাশাপাশি এই কাজে যদি আপনার আগে কোনো দক্ষতা থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন। তো এখানে কয়জন লোক নিবে? এখানে মাত্র 2জন লোক নিবে। লোক সংখ্যা 2জন হলেও এখানে কিন্তু আবেদন সংখ্যা কম হবে, তাই সবাই কিন্তু আবেদন করবেন। তো এই পদের কাজটা কি মূলত? আসলে নৌবাহিনীর আন্ডারে যে জাহাজ বা ইয়ার্ডগুলো থাকবে বা যে শিপগুলো রয়েছে, তো এই শিপগুলোর মধ্যে কিন্তু জাহাজ যখন গার্ডে আসে তখন জাহাজকে আটকে রাখার জন্য কিন্তু এদের কিন্তু ভারী ভারী রশি থাকে। সেই রশিগুলো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু বাঁধতে হয়। তো এই রশিগুলো আনা নেওয়া এবং বাঁধার কাজ কিন্তু লস্কররা করে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে লস্করের দুই দলে বিভক্ত থাকে। এক দল মূলত পল্টনে কাজ করে এবং আরেক দল কিন্তু জাহাজে থেকে কাজ করে। তো জাহাজ থেকে রশি নিক্ষেপ করে এক দল, এবং আরেক দল কিন্তু সেই রশি পল্টন থেকে সঠিক জায়গায় স্থাপন করে। তো মূলত এখানে চাকরি পল্টন অথবা জাহাজে হয়ে থাকতে পারে, তবে কাজ কিন্তু সেমই। তো এখানে মূলত যে ভারী ভারী রশিগুলো থাকবে সেগুলো গোছানো, বাঁধা, এবং জাহাজ যখন গার্ডে আসবে তখন কিন্তু সেই রশি কিন্তু নির্দিষ্ট জায়গায় বাঁধা, এবং শিপ যখন ঘাট ছেড়ে চলে যাবে সেই রশিগুলো কিন্তু খুলে দেওয়াই হচ্ছে লস্করের কাজ। এর পাশাপাশি জাহাজগুলোর দুই পাশ অথবা জাহাজের ভিতরে যে জায়গা থাকে সেই জাহাজ কিন্তু ক্লিন করাটাও কিন্তু লস্করের কাজ। তো জাহাজ কিন্তু ময়লা হয়ে যায়, তো এর দুইটা পাশেও কিন্তু প্রচুর ময়লা হয়, আপনারা জানেন। তো এই দুইটা পাশ বা জাহাজের ভিতরের যে অংশটা আছে এটা কিন্তু ক্লিন করা লস্করের অন্যতম একটা দায়িত্ব। এর পাশাপাশি বিভিন্ন সময় নৌবাহিনীর কিন্তু বিভিন্ন ভারী ভারী যন্ত্রপাতি আনা নেওয়া করতে হতে পারে। তো সেই সকল যন্ত্রপাতি জাহাজে ওঠানো বা নামানোর কাজগুলোও কিন্তু লস্কররা করে থাকে। আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন। তো যারা পল্টনে আসলে চাকরি পেয়ে থাকেন তারা কিন্তু পল্টনেই থাকতে হয়, এবং যারা জাহাজে চাকরি পান তাদের অবশ্যই জাহাজে থাকতে হবে। তো এই পদের পরীক্ষাটা মূলত ঢাকায় হয়ে থাকে, এবং এখানে যদি চাকরি হয় খুলনা, ঢাকা অথবা চট্টগ্রাম, এই সকল জায়গাতে কিন্তু আপনার চাকরি করতে হবে। পরীক্ষার পদ্ধতিটা কেমন? এখানে মূলত লিখিত এবং এমসিকিউ টাইপের পরীক্ষা হয়ে থাকে। প্রার্থীর সংখ্যা যদি বেশি হয় তাহলে এমসিকিউ পরীক্ষা হয়ে থাকবে, আর যদি এখানে প্রার্থীর সংখ্যা কম হয় তাহলে কিন্তু লিখিত পরীক্ষা হবে। 80 থেকে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং হচ্ছে সাধারণ গণিত থেকে কিন্তু প্রশ্ন হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো সাধারণত এখানে যেহেতু দুইটি পদ, লিখিত পরীক্ষা হওয়ার চান্সেসই বেশি। তো লিখিত বা এমসিকিউ যাই হোক, এরপরে কিন্তু আপনাকে সরাসরি ভাইবা ডাকবে, এরপর কিন্তু নিয়োগ হয়ে যাবে। তো চাকরির শুরুতে 16 থেকে 20 হাজার টাকার বেতন পাওয়া যায়। এছাড়া সামনে কিন্তু নতুন পে স্কেল আসতেছে, তো পে স্কেল আসলে কিন্তু বেতন ডবল হয়ে যাবে, প্রায় 35 থেকে 40 হাজার টাকা হয়ে যাবে। তো অবশ্যই সবাই আবেদন করবেন, এই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন। তো যারা সঠিকভাবে আবেদন করতে পারেন না তারা অবশ্যই ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠালে আবেদন করে দিব। এছাড়া আপনাদের জন্য একটি স্পেশাল সাজেশন রয়েছে, সাজেশন মূল্য মাত্র 200 টাকা। এই সাজেশন পড়লে আপনারা কিন্তু 100 কমন পাবেন। তো কোন বিষয়টি ভিডিওতে বলা হলো না অবশ্যই কমেন্টে জানান, এবং পরবর্তীতে কোন পদ সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।